আমার বোন যখন অ্যারাবিয়ান ক্যাপসা স্টাইলে বিরিয়ানি রান্না করে তখন সেটা কেমন হবে চলো তোমাদেরকে দেখাই। তো সেটা রান্না করার জন্য প্রথমেই একটা চকচকা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে, তারপর এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মাংসের পিস। এরপর কিছুক্ষণ মাংসের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আজকে এমন একটা ইউনিক রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো মাংসের পিসগুলোকে ভাজা শেষ হয়ে গেলে এখন আলু ভেজে নিতে হবে। অনেকগুলো করে আলু অনেকগুলো তেলে ভেজে নিতে হবে। আলুর উপরে একটুখানি লবণ ছিটিয়ে দিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে আলুগুলোকেও। এখন ওই একই তেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজের সাথে একটা মরিচ পড়ে গেল, জ্যাক পেপার না, এখন খুঁটা দিয়ে নিতে হবে ইচ্ছা মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন, তারপর আবার খুঁটা দিয়ে নিব। তারপর একটা গোল চামচ দিয়ে দিতে হবে পানি, না হয় পুড়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচ, তারপর আবার একটু খুঁটা দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আমার বোনের হাতের একটা সিক্রেট মশলা। এই সিক্রেট মশলার জন্য এটা খেতে অনেক মজা হয়। তারপর আবারও ঘুটাঘুটি চলবে, ঘুটাঘুটি মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া। তোমরা আলু ভেবে ভুল করবে না, আমরা সবাই অবাক হয়ে গিয়েছি এখানে কেন মিষ্টি কুমড়া দিচ্ছে, কিন্তু আমার বোন আমাদেরকে এটা খাইয়ে ছাড়বে। এটা নাকি অনেক মজা খেতে, আসলেই অনেক মজা, সেটা আমরা খাওয়ার পরে বুঝতে পেরেছি। একটু ঘুটাঘুটি দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো আর মরিচ একসাথে দিয়ে আবার এটাকে ঘুটাঘুটি দিতে হবে। এরপর যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। তারপর আবার ঘুটাঘুটি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন আবারও দিয়ে দিল বেগুন। আজকে বিরিয়ানি না, আজকে সবজি রান্না হচ্ছে এমনই মনে হচ্ছে, তাই না? তো বেগুন দিয়ে আবার ঘুটায় মিশিয়ে নেওয়া হলো। ওই যে এখন আবার গাজর দিয়ে দিল, তাও আবার মোটা করে কেটে রাখা। গাজর মানা যায়, কিন্তু মিষ্টি কুমড়া বেগুন এগুলা কেন? তারপর আবার ঘুটাঘুটি শেষ হলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মাংসগুলো। আবারও কিছুক্ষণ ঘুটায় নিয়ে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছে অন্য কাজে। অন্য একটা বুত্তা মারা পাতিলের মধ্যে দুধ নিয়ে জাল করে সেখানে দিয়ে দিতেছে তেল। যখন এর মধ্যে বুদবুদ চলে আসলো তখন এখানে দিয়ে দিতেছে পোলাওর চাল। আগে থেকে ধুয়ে রেখেছিল সেই পোলাওর চাল এখানে দিয়ে দিল। এখন একটু নাড়াচাড়া দিয়ে আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছি সেটা এখানে দিয়ে দিল। একদম কাঁচা কুচা দিয়ে দিতে হবে, এতে করে বেশি মজা লাগবে বেশি। এখন আবার ঘুটায় সবগুলোকে একদম মিশাই দিয়ে ঢেকে দিতে হবে। তারপর আস্তে আস্তে এটা বিরিয়ানির লুকে চলে আসবে। এই যে ঘন হয়ে যাচ্ছে পানিটা, দেখতেই পাচ্ছ। এই তো আমাদের আরাবিয়ান স্টাইলের ক্যাপসা রেডি। এখন বড় একটা প্লেটে ক্যাপসাগুলোকে ঢেলে নেওয়া হচ্ছে, কারণ ক্যাপসা সবাই একসাথে একই প্লেটে খায়, আর তাই আমরাও এক প্লেটেই সবাই খাবো। এখন লেবু দিয়ে দিচ্ছি উপরে। এই তো আমাদের বিরিয়ানি রেডি। আর এটা খাইতে যে এত মজা হয়েছে ভাবতেও পারিনি যে এত মজা হবে। আমার বোন আমাদেরকে এটা খাইয়ে আমাদের আসল টেস্ট বুঝিয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই।